স্বর্গে দেবী দুর্গা মা আর মর্তে বাঙালিরা কেউই মহিষাসুরকে পাত্তা দেয় না। मुझे अपने घर जाना है। ওরে মামুনি, ওটা বিটিএস এর মহিষাসুর নয়, অসুরের সাথে নাকি গানের তাল মিলিয়ে মিলিয়ে রিলস বানাচ্ছে। বেঁচে থাকলে বাঙালির আর কি কি চুলকানি দেখতে পাবো সেটা শুধুমাত্র ভগবান নয়, বাঙালিই জানে। কতই রঙ্গ দেখি বাঙালি, তাই বাঙালির পোঁদে চুলকানি। ওই দেখো, অসুর নাকি দেবী দুর্গাকে ফোন করছে। সবাই ডিজিটাল। এটা ভাই কোন প্রজাতির অসুর? গোপটা পুরো ইঁদুরের পাছার লেজের মতো। ও বাবা, ফোনের ওয়ালপেপারটা দেখো। বাবা, ভাবা যায় অসুরের ফোনের ওয়ালপেপারে নাকি দেবী দুর্গার ছবি। খুব ভালো দয়ালু অসুর। সঠিক বলেছেন। আবার দেখো, অসুরকে লাল শাড়ি পরিয়েছে। এবার মনে হয় অসুরের বিয়ে হবে। এটা ছিল টিকটকে জ্যান্ত অসুর। এবার আমি তোমাদেরকে দেখাবো পূজা মণ্ডপের কিছু বিখ্যাত বিখ্যাত দারুণ দারুণ কালেকশনের মহিষাসুর। তোমরা শুধু একবার মহিষাসুরের চুলের কাটিংটা দেখো, যেন মনে হচ্ছে মা দুর্গার সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। আর কানে এটা কি? দেখে মনে হচ্ছে যেন নববিবাহিত কোনো মহিলার হাতের থেকে পলা খুলে নিয়ে মহিষাসুরের কানে পরিয়ে দিয়েছে। আর মহিষাসুরের দাড়ির কাটিংটা দেখো। শিল্পী হয়তো ভেবে নিয়েছে যে মহিষাসুর সামনে টি-20 বিশ্বকাপ খেলবে, এই জন্য বিরাট কোহলির মতো দাড়ির স্টাইল করে দিয়েছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই। গন্ধরাজ মহিষাসুরের মুখের সন্দেশ, আর সেই সন্দেশে গোজা রয়েছে ধূপকাঠি। মানে বাঙালি যেখানেই ফুটো দেখতে পায় সেখানেই ঢুকিয়ে দেয়। ধূপকাঠি ঢোকানোর জন্য ধূপদানি বলে একটা নির্দিষ্ট বস্তু রয়েছে, তবুও বাঙালি ধূপদানি ইউজ করবে না। দরজার কোনায়, জানালার ফুটোতে, আলুতে ফুটো করে, আবার ফল ব্যবসায়ীরা তো আপেল ফুটো করে ঢুকিয়ে দেয়। আর এখন মহিষাসুরের মুখের ফুটোতে রাখা সন্দেশে। তোমরা যাই বলো না কেন, বাঙালি আল্ট্রা লেজেন্ড। ফুটো দেখলেই বাঙালি কন্ট্রোল করতে পারে না, ঢুকিয়ে দেবেই, সেটা ধূপকাঠি হোক কিংবা। ভাই, এখানে আবার এটা কি হচ্ছে? দেখে মনে হচ্ছে সিংহ মহিষাসুরকে দিচ্ছে। শিল্পীরা মহিষাসুরে কোনো ইজ্জতই রাখলো না। মনে হয় এই মামুনি ভীষণ একা, তাই জন্য আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কি মামুনি, আমাদের মতো সিঙ্গেলদের দেখতে পাও না? আমাদের গালটাও তো একটা চুমু খেতে চায়। তাহলে গালটাও ভার্জিন রয়ে গেল। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এ কি, এটা আমি কি দেখছি? মা দুর্গা মহিষাসুরের পিঠে ত্রিশূল ঢোকাচ্ছে। তোমরাই বলো তো, এগুলো মানা যায়? এই প্রথমবার দেখলাম মা দুর্গা মহিষাসুরের পিঠে ত্রিশূল দিয়ে বধ করছে। পুরো ওয়াও ব্যাপার। বাঙালি জিন্দাবাদ। মায়েরই বলছি, ছোটবেলা থেকে অনেক মহালয়া দেখেছি, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে মা দুর্গা মহিষাসুরের পিঠে ত্রিশূল দিয়ে বধ করছে। হবে হয়তো, ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে ত্রিশূল ঢুকিয়ে দিয়েছে। আর ভাই, এটাকে কোন অ্যাঙ্গেল থেকে সিংহ মনে হচ্ছে? আমার তো মনে হয় শিল্পী ভুল করে কুকুরকে সিংহ বানিয়ে দিয়েছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে। প্লিজ বৌদি, এবছর নাকে নাড়ু গুজবেন না। মহিষাসুরও বুঝে গেছে যে বাঙালি কি জিনিস, যেখানেই ফুটো পায় সেখানেই বাঙালি ঢুকিয়ে দেয়। তাই জন্য মহিষাসুর আগের থেকেই স্যারেন্ডার করে দিল, নাকে নাড়ু গোজা যাবে না। বাহুবলী 2-তে রোল না পেয়ে অসুর সাজে কালকেয়া। মানে যিনি শিল্পী, উনিও ওনার শিল্পের মাধ্যমে মহিষাসুরকে বধ করে দিল। মহিষাসুরকে নিয়ে পুরো যা তা খেললি হচ্ছে। পুষ্পাসুর ঝুঁকেগা নেহি সালা। মহিষাসুরকে পুরো পুষ্পা সিনেমার আল্লু অর্জুন বানিয়ে দিল। নিচে লুঙ্গি, ওপরে শার্ট, হাতের স্টাইলটা দাঁড়িতে ঝুঁকেগা নেহি সালার মতো। এইটা শিল্পী একটা জিনিস মাইরি। নতুনত্ব আনতে গিয়ে মহিষাসুরকে নিয়ে পুরো যা তা ভাবে খিল্লি করে দিল। পুষ্পাসুর, কোনো মানে হয় এসবের? এবারে সব থেকে ভদ্র অসুর। সত্যি ভাই, এই প্রথমবার দেখলাম কোনো অসুরকে এত শান্তভাবে মা দুর্গার পাশে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে আছে। খুব ভালো। আর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি একজন বাঙালি বাংলা খেয়ে অসুরের সাথে কি কি করেছিল। কি 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 বললো মহিষাসুরকে? এ বোঝা, ক্লিপটা আরেকবার চালা, শুনতে পেলাম না। মহিষাসুরকে বলছে বাঙালির পেটে বাংলা পড়লে যে বাঙালি কি রূপ ধারণ করে তা তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে। বলছি মাসে পাঙ্গা নিবি না, ঠিক আছে? তোরা আমি আগে বলছি, এখনো তোরা বলছি আমি। ভাই, এই ভিডিওটা দেখে চরম লেভেলে হাসছি। মানে এই কাকা তো পুরো হাই। মা হচ্ছে আমাদের জননী, আর আমাদের ছেড়ে তুই চলে যাবি ওই মার কাছে। তোর কি ছাড়বো নাকি আমি? হ্যাঁ, তোকে আমি ছাড়বো আমি ধরে আমি? ভাই, এটা কি করছে? মহিষাসুরকে নিয়ে তো পুরো খিল্লি উড়িয়ে দিল, পুরো যা তা। আমি
ছেড়ে মারাবি বাড়া হ্যাঁ? যা এটা কি দেখলাম? মহিষাসুরের মুখ থেকে লিপ কিস করে কাকা সন্দেশ খেয়ে নিল। এটা চরম লেভেলে খিল্লি হয়ে গেল মহিষাসুরের সাথে। মার বাবা মুখে মারবো না এখনই। ওরে কে আছিস? কাকাকে আরো 10-12 বোতল বাংলা খাবিয়ে দে, কাকা পুরো ফুল এন্টারটেন। ছেড়ে ও তোরা কে করতে তোরা কে এসছিস মানে তুই কি করতে পেরে এসছিস মার সাথে বাড়া? যা বুঝলাম স্বর্গে হোক কিংবা মর্তে হোক মহিষাসুরের কোথাও ইজ্জত নেই। সঠিক বলেছেন। আমিই মনে হয় প্রথম কোনো ব্যক্তি যে মহিষাসুরের বিগ ফ্যান। এই জন্য মহিষাসুরের সাথে একটা সেলফি তুলেছি। আমার সাথে অনেকেই তোলে, তাই আমি একটু ভাবলাম যে মহিষাসুরের সাথে তুলে নিই। খিস্তি দেবেন না কেউ প্লিজ। মর্তে দেবী দুর্গার পাশাপাশি মহিষাসুরকেও পূজা করা হয়, তবুও দেখো মহিষাসুরকে কেউ পাত্তা দেয় না। মহিষাসুরের হেভি স্যাড লাইফ। এমনি করে কি করে হবে হ্যাঁ? উনি যদি মহিষাসুর হয় তাহলে আমিও জনি সিনস। যাই হোক, আজকে ভিডিওটা ছোট্ট করে এই পর্যন্ত ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর পারলে একটা করে লাইক করে দাও, আর হ্যাঁ প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা এখন ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ও হ্যাঁ, আরো একবার সকলকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।